রাজধানীর আশুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ঢুকে ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধরের ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর চিত্রনায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বিষয়টিকে প্রাথমিক বিজয় উল্লেখ করে পরিমণি বলেন, খালাসের মাধ্যমে চূড়ান্ত বিজয় পাবেন তিনি। আর মামলার বিষয়ে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছেন পরিমণির আইনজীবী। নিবিড় সাহার প্রতিবেদন। রোববার নাসির উদ্দিনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চার্জ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপর সোমবার সকালেই আদালতে হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। আবেদন করেন জামিনের। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশায় আছেন তিনি। জানান, আদালতের প্রতি তার আস্থা আছে। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার আড়াই বছর পরে, ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, আশাহত হতে চাই না। আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। পরিমণির আইনজীবীরা বলেন, পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। যেহেতু এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। গত 25 জানুয়ারি ফেসবুকে দেয়া এক প্রতিবাদী পোস্টের বিষয়ে কিছু বলতে রাজি হননি পরিমণি। সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। পরে গত বছরের 17 এপ্রিল আদালতে হাজির হতে সমনও জারি করেন আদালত। সমন জারির পরও 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি এই চিত্রনায়িকা। আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য। নিবিড় সাহা, 71, ঢাকা।